বন্ধুরা আজকে চলছে নতুন কায়দায় নতুন ধরনের ঘুগনি। এই ঘুগনিতে বন্ধুরা আলু থাকবে না, কিন্তু টেস্ট হবে একদম লাজবাব। হ্যাঁ, এটা বন্ধুরা আমরা রিসার্চ করে কিন্তু নিয়ে আসছি আজকের রেসিপিটা। একদম নিশ্চয়ই আপনাদের সকলের খুব ভালো লাগবে আর সুবিধা হবে, মজা আসতে চলেছে একদম। বন্ধুরা আজকে চলছে আমাদের জমজমাট রেসিপি, ঘুগনি রেসিপি। আর আমাদের বাড়িতে বন্ধুরা ঘুগনি অনেকবার খাওয়াই, আমরা ঘুগনি খেতে পছন্দ করি। আর আমরা চেষ্টা করি যে বিভিন্ন রকমের ঘুগনি বানানোর জন্য। আমরা একরকম ঘুগনি বন্ধুরা সহজে খাই না। হ্যাঁ, ঘুরিয়ে ফিরিয়ে ঘুগনি খাই, তবেই তো বন্ধুরা মুখে লাগবে, তবেই তো মজা। আর আমরা যে কতদিন যে ঘুগনি খাই মানে আর আমার বন্ধুরা ঘুগনিতে একদমই না নেই। আমাকে যদি পরপর 2 দিন 3 দিন বলা হয় যে সন্ধ্যাতে ঘুগনি দিয়ে কোনো কিছু খাওয়াবে, আমি তো অবশ্যই রাজি যে হ্যাঁ। এরকম বন্ধুরা আপনারা কারা কারা রয়েছেন ঘুগনি খুব পছন্দ করেন, কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। এক কথায় ফ্যান্টাস্টিক। এইভাবে বন্ধুরা যদি আপনারা বাড়িতে বানান, তাহলে আপনার পরিবারের সবাই দেখবেন খুব খুশি হয়ে যাবে, একদম মানে মন ভরে যাবে। এত সুন্দর টেস্ট, এই ঘুগনির টেস্ট মনের সঙ্গে কথা বলে বন্ধুরা, হচ্ছে সেই ঘুগনি। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লেডপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে, যার নাম হচ্ছে ঘুগনি। ঘুগনি অনেকেই বানাতে পারে, কিন্তু আজকের যে ঘুগনিটা থাকছে বন্ধুরা সম্পূর্ণ অন্য রকম, আর টেস্টি হবে একদম ফাটাফাটি। আর থাকছে বিনা আলু দিয়ে ঘুগনি। সেই কিভাবে বানাই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এর মশলা কিভাবে দিই আর টেস্ট একদম ফাটাফাটি হবে। বাচ্চা বয়স্ক সবাই খেয়ে বলবে বাহা। আর যে আলু খাইয়ে তারও ভালো, আর যে আলু খায় তারও ভালো। বুঝতে পারবে না বিনা আলু দিয়ে এই ঘুগনিটা বানিয়েছি। চলে আসুন বন্ধুরা, জমে যাবে আজকে গরম গরম ঘুগনি। গরম গরম আমরা খেয়ে আপনাদের সামনে দেখাবো। চলে আসুন বন্ধুরা। বিনা আলুর ঘুগনির জন্য আমি এগুলো কেটে কুটে সাইজ করে নেব। ধনে পাতা, পেঁয়াজ, আদাটা ছাড়িয়ে নেব, রসুনটা ছাড়িয়ে নিয়ে এসেছি। বন্ধুরা আজকে আমাদের দেখুন কড়াই কতটা নেওয়া হয়েছে। এখনো কড়াই তো ভিজছে, এখনো ভিজছে না কড়াই? হ্যাঁ বন্ধুরা আজকে একদম সম্পূর্ণ বিনা আলু ছাড়া ঘুগনি হচ্ছে বন্ধুরা। মানে আলু থাকবে না ঘুগনি না, কিন্তু এটা কিভাবে বানাবো আপনারা দেখতে থাকুন। একদম সবাই বানাতে পারবেন, কিন্তু টেস্টি হবে অসাধারণ। যে একবার বানিয়ে খাবে আলুর কথা আর মুখে করবে না। আর বন্ধুরা এটা হচ্ছে একদম জমজমাট একটা রেসিপি, আর সম্পূর্ণ নতুন একটা রেসিপি। এটা আমাদের একদম নিজস্ব রেসিপি। আমরা পরিষ্কার বলে দিচ্ছি নিজস্ব, কেননা এটা আমরা নিজেরা না এইভাবে বানিয়েছি, বানিয়ে দেখেছি। আর আমাদের নিজেদের এত ভালো লেগেছে যে আমরা মনে করছি বন্ধুদের সঙ্গে শেয়ার করলে অনেক বন্ধু নিশ্চয়ই ভালো লাগবে। বিশেষ করে অনেক বন্ধুরা অনেক সময় হয় যে আলু খেতে চায় না, মনে করে যে আলু সবসময় না খেলেই চলে। তো আলু ছাড়াও কিভাবে এমনি ঘুগনির থেকেও ভালো ঘুগনির টেস্ট নিয়ে আসে, সেটা হচ্ছে আজকের রেসিপি। পেঁয়াজটা আজকে খুব ভালো পেঁয়াজ, মজ করে কাটছে। আর বন্ধুরা দেখবেন এই যে ঘুগনি না আপনারা মুড়ির সঙ্গে খাবেন, রুটির সঙ্গে খাবেন, এই যে গ্রেভির যে দুর্দান্ত টেস্ট, একদম মন ছুঁয়ে যাবে। বাকি ঘুগনি তো বন্ধুরা আপনারা সবাই বানাতে পারেন, সেটা তো কোনো মানে রকম বিষয় না। আর ঘুগনি কিন্তু বিভিন্ন রকমভাবে বানানো যায়। আমরা বন্ধুরা বানিয়েছি সেগুলো অন্য ঘুগনি, আজকে হচ্ছে একদম অন্য ঘুগনি। হ্যাঁ হ্যাঁ, ঘুগনি অনেক কায়দা বানানো যায়, কিন্তু অনেকে আলু খায় না, কিন্তু তাদের জন্য তো একদম বেস্ট। হ্যাঁ কি বলবো বন্ধুরা,
আমি বানিয়ে আমার ছেলেকে দিতে সত্যি আমি বুঝতে বন্ধুরা পারি না। বাড়িতে মানে যে আমি বাপিকে যে কত বন্ধুরা বলেছি অসাধারণ, আমি মানে বাপিকে অনেকবার তারিফ করেছি, হ্যাঁ একটা ঘুগনি হয়েছে আজকে, সেই ঘুগনি বন্ধুরা আজকে হচ্ছে। আর বিশেষ করে উপকরণ লাগবে না বন্ধুরা, সাদামাটা জিনিস দিয়েই হবে। হ্যাঁ, কিন্তু মশলাটা কিভাবে দিতে হবে, কোন কোন মশলা কোন সময় দিতে হবে, সেই সময় দিলে তবে টেস্ট হবে। কিন্তু মানে একই মশলা যদি অন্যভাবে দেওয়া হয় তার টেস্ট অন্য হয়ে যাবে, মানে ঘুরে যাবে টেস্ট। হ্যাঁ, হ্যাঁ এটা কিন্তু ঠিকই, এটা পার্থক্য তৈরি হয় টেস্টের। আর বন্ধুরা ঘুগনি খেতে ভালোবাসেন এরকম মানুষজন খুঁজে পাওয়া মনে হয় কঠিন। ঘুগনি কোথায় নেই, সব জায়গায় রয়েছে। কাজ বাড়িতে মানে বিভিন্ন রকমের কাজ বাড়িতে থাকে, তারপরে মাঠে ঘুগনি মুড়ি চলে, কোথাও কাজ হচ্ছে সেখানে ঘুগনি মুড়ি চলে, তাই না? দোকানে ঘুগনি মুড়ি, নদী সমুদ্রের ধারে গিয়ে ঘুগনি মুড়ি, টিফিনে ঘুগনি মুড়ি, সকালে ঘুগনি মুড়ি, মানে ঘুগনি সব জায়গাতেই বন্ধুরা একদমই। ও সোনার আদা আমি আলাদা আলাদা বেটে নেব। বন্ধুরা আলু ছাড়া ঘুগনি হচ্ছে ঠিকই, কিন্তু বাটা মশলায় হচ্ছে। আর আমার মাকে যদি বলা হয় বাটতে হবে না, আমার মা কিন্তু একদম খুশিও হবে না, আমার মা বাটলেই খুশি হয়ে যায়। জানি না বন্ধুরা আর কারা এরকম রয়েছেন, অনেকে নিশ্চয়ই বাটতেও ভালোবাসেন বা বেটে রান্না এখনো করেন যারা সুযোগ পান। এরকম বাটতে কে ভালোবাসে আর খাটতে কে ভালোবাসে আমি বন্ধুরা জানি না। আর মা কিন্তু না বাটলে, বাটতে যদি বারণ করা হয় তখন আমাকে কিরকম করবে, হ্যাঁ একদম সত্যি কথা বন্ধুরা একদম। বন্ধুরা আজকে চলছে আমাদের জমজমাট রেসিপি, ঘুগনি রেসিপি। আর আমাদের বাড়িতে বন্ধুরা ঘুগনি অনেকবার খাওয়াই, আমরা ঘুগনি খেতে পছন্দ করি। আর আমরা চেষ্টা করি যে বিভিন্ন রকমের ঘুগনি বানানোর জন্য। আমরা একরকম ঘুগনি বন্ধুরা সহজে খাই না, হ্যাঁ ঘুরিয়ে ফিরিয়ে ঘুগনি খাই, তবেই তো বন্ধুরা মুখে লাগবে, তবেই তো মজা। আর আমরা যে কতদিন যে ঘুগনি খাই মানে বলে বল। আর আমার বন্ধুরা ঘুগনিতে একদমই না নেই, আমাকে যদি পরপর 2 দিন 3 দিন বলা হয় যে সন্ধ্যাতে ঘুগনি দিয়ে কোনো কিছু খাওয়াবে, আমি তো অবশ্যই রাজি যে হ্যাঁ। এরকম বন্ধুরা আপনারা কারা কারা রয়েছেন ঘুগনি খুব পছন্দ করেন, কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। আমার মশলা বাটা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। আমি কড়ার মধ্যে জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা কড়াইতে জল দিয়ে দিচ্ছে। আর আমাদের এখানটায় বন্ধুরা এত বৃষ্টি হয়েছে যে আমাদের বন্ধুরা বাগানে সেখানটায় যাওয়া বন্ধুরা খুব মুশকিল। আপনাকে দেখাচ্ছি এখানটা দেখুন, এদিকে রাস্তাঘাট না ডুবে গিয়েছে, সেখানটায় আমাদের সেই বাঁশ গাছ, ওইদিকে বাগান, সেখানটা একদম পুরো মানে জলময় হয়ে গিয়েছে। প্রচণ্ড বৃষ্টি হয়েছে কালকে রাতের বেলায় না বন্ধুরা, কি বৃষ্টি, লাগাতার বৃষ্টি। বন্ধুরা এই কড়ার মধ্যে এবার দেখুন, আমি এই কড়াইগুলো 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম নর্মাল জলে। এবার এই জলের মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে বন্ধুরা অল্প একটু আমি নুন দিয়ে দেবো। নুন বন্ধুরা একদম ধাপে ধাপে বন্ধুরা হবে, আর যেমনটা হবে তেমনটা বন্ধুরা আমরা সেই সমস্ত একদম ডিটেলসে দেখাবো। তাই সমস্ত বন্ধুরা কিন্তু খুব সহজেই বানাতে পারবেন আর নতুন নতুন মজাদার ঘুগনির টেস্ট নিতে পারবেন। বিশেষ করে যে সমস্ত বন্ধুরা ঘুগনি খেতে ভালোবাসেন তাদের জন্য 1 নাম্বার রেসিপি আজকে একদম নতুন হবে একটা। এবার এটাকে চাপা দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে সিদ্ধ করে নেব। আর বন্ধুরা আগে না আমি বলতাম যে আলু ছাড়া যেন ভালো লাগে না, একদম সত্যি কথা। আমি মাকে বলতাম, মা তুমি যখন বাড়িতে ঘুগনি বানাও একটু আলু বেশি করে দেবে। আমি অনেক সময় নিজেও বলতাম, বলিনি মা? হ্যাঁ
কিন্তু বাপি ওইটা বানানোর পরে আমার ধারণা একদম বদলে গিয়েছে। আমরা সেই জন্য বলছি নতুন নতুন জিনিস বন্ধুরা বানানো সম্ভব। এবার আমি বুঝতে পেরেছি আলু ছাড়াও কত সুন্দর টেস্ট আনা যায়। আমি বাপি যখন বানিয়েছিল আমি বাড়িতে বলেছি যে বাপি তুমি আলু দিয়ে বানাতে তার থেকে এটা আরো বেশি ভালো টেস্টি হচ্ছে। হ্যাঁ, মশলাটা কিন্তু ঠিকঠাক ভাবে হ্যাঁ, দিতে হবে, টাইম টাইম। তার আলু ছাড়াও ঘুগনি ভালো হয়। বন্ধুরা একবার ঘুগনি বানানো হয়েছিল, তো অনেক বন্ধুরা বলছিল ঘুগনির সঙ্গে আর একটা জিনিস হলে না খুব জমে যাবে। সেই জন্য বন্ধুদের কথায়, বন্ধুর রিকোয়েস্ট আজকে সেই জিনিসটা আমরা রাখছি। অনেক বন্ধু নিশ্চয়ই পছন্দ করেন যে ঘুগনির সঙ্গে সিদ্ধ, তাই তো ভাবি? তাই আমরা কিন্তু এটাও দেব। হ্যাঁ, এটা দিয়ে ঘুগনি বানানো হবে না, এটা আলাদা হবে, তাই তো ভাবি? এটা আলাদা সিদ্ধ। আর আজকের বন্ধুরা মানে কি বলবো, বাপি না অনেক কড়াই দেখি ভিজিয়ে রেখেছিল। আমি দেখে বলি বাপি এত কেন, তো অনেক। বাপি বলে আলু ছাড়া হবে। আমি বলি আচ্ছা ঠিক আছে। তবুও বন্ধুরা এত ভিজিয়েছিল যে বাপি আবার কিছুটা কাটিয়েও রেখেছে আমাদের। সত্যি না ভাবি? হ্যাঁ, হ্যাঁ, কাটিয়ে রেখেছি। আমি বলি এত ঘুগনির কড়াই, ঘুগনি তো আসলে খেয়ে ফেলবে না, চাকরি চাকরি খেয়ে নেবে। আর বন্ধুরা বাড়িতে ঘুগনি হলে আমি প্রথমে আগে চেখে দেখবো। আমার এইটা একটা ব্যাপার স্যাপার হচ্ছে, চেখে আমি আগে দেখি তারপরে খাওয়া দাওয়া হয়। কি মনে হচ্ছে মা, কড়াইটা সেদ্ধ হবে? হ্যাঁ, কি করে বুঝলে? কড়াইটা বেশ ভিজেছে ভালো। ও, আর দেখলে বুঝতে পারা যায় এক একটা কড়াই কেমন শক্ত শক্ত হয়ে থাকে, সেগুলো সিদ্ধ হয় না ভালো। কড়াইটা ভালো সিদ্ধ হবে। আর এই কড়াই আর একবার ঘুগনি হয়েছে। হ্যাঁ, আমি সেই জন্য জিজ্ঞেস করলাম। তো সেই জন্য তো বন্ধুরা আমরা জানি। বুঝতে পারিনি। হ্যাঁ, না না, মা ঠিকই বলছে, কড়াই ভালো ভিজলে আবার তবে সিদ্ধ হয় সেটা। হয়তো আবার অন্য কড়াই এনেছে। আচ্ছা আচ্ছা, না না, সেই কড়াইটা মানে সিদ্ধ হবে, অসুবিধা নেই। আর বন্ধুরা ওখানটায় আমার মা না আর পাখিদের খাওয়া দাওয়া দিয়ে গিয়েছে, মানে দিয়ে এসছে বাটিতে করে। সেই জন্য একবার ছাদরে এসে খায় আর একবার ওই পাখি এসে খায়। যে আসছে যে সমস্ত পাখি তারাই খাচ্ছে। হ্যাঁ, সবার উপকার হচ্ছে বন্ধুরা, খুব ভালো লাগে। এমন কোনো বন্ধুরা বড় জিনিস না ব্যাপারটা, যে সামান্যই কিছু খাওয়া দাওয়া দেওয়া রয়েছে। হ্যাঁ, আমার মা নিচু আছে, জানে পাখিরা পিছন থেকে আজ যদি ভয় উড়ে যায়, ওদের বন্ধুরা সাহস হয়ে গিয়েছে। কিন্তু ছোট জিনিস হলো বন্ধুরা ওদের অনেক উপকার হয়, সেটাই আমাদের বন্ধুরা খুব ভালো লাগে আর কি। বন্ধুরা মাঝে একবার আমি খুলে দেখেছিলাম, ডিমগুলো আমি তুলে নিয়েছি। হ্যাঁ, এবার দেখবো একটা চেপে কতটা সিদ্ধ হয়েছে। এই যে সিদ্ধ হয়ে এসছে। এবার এটাকে আমরা ঢেলে নেব। ঢেলে নাও, এটার মধ্যে ঢালা হবে। কড়াইটা তো আমার বেশ ভালো, একটা কড়াই থাকে বন্ধুরা সিদ্ধ হতে পারে। ততক্ষণ এই কড়ার মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি, জলটা গরম হবে। এবার বন্ধু কিছু এবার দেখুন মশলা আছে, কিভাবে দিতে হয় সিস্টেম আছে। জলটা এমনি গরম হোক। হ্যাঁ, আর এবার এর মধ্যে দেখুন বন্ধুরা, এবার এই যে 1 চামচ আমি হলুদ নিয়েছি, এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম। আর একটু দেবো সিদ্ধ করার মধ্যে। হ্যাঁ, আরও একটু দিচ্ছি, এই দেখুন আর একটু দিলাম। দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে দেবো। আর কড়াইয়ে সিদ্ধ করলে কড়াইয়ে টেস্ট কিন্তু খুব সুন্দর হয়। এবার এইটাকে আমি 5 মিনিট এইভাবে রেস্ট থাকবে। এখন ভিজবে এইভাবে। বন্ধুরা এবার একটা বাটি নিয়েছি, আর এই বাটির মধ্যে নর্মাল জল, এটা বন্ধুরা একদম ঠান্ডা জল। বন্ধুরা দেখুন ঠান্ডা জল, আর
এবার এর মধ্যে দেখুন বন্ধুরা, এটা আপনারা প্রায় প্রত্যেকে খেয়েছেন, সেই জিনিসটা এর মধ্যে দিচ্ছি। আপনারা বন্ধুরা কমেন্ট করে লিখে জানাতে পারেন এটা কি। হ্যাঁ, আমরা জানিয়ে দেবো একটু পরে, ততক্ষণ বন্ধুরা আপনারা কমেন্ট করে লিখে জানান। 2 চামচ দেওয়া হলো, 2 চামচ 3 চামচ দেবো আমি। আর বন্ধুরা এটা না প্রায় সব মুদিখানা দোকানেই পাওয়া যায়, দিয়ে এটাকে গুলবো, তাই তো ভাবি? হ্যাঁ, সব দোকানে সব সময় পাবেন, সব সময় 12 মাস পাওয়া যায়। এবার এটাকে ভালো করে গুলে নেবো, চোখের জলের মতন গুলে নেবো বন্ধুরা। এই দেখছেন টপ টপ করে টপছে। বন্ধুরা আজকে চলছে সম্পূর্ণ নতুন কায়দায় নতুন ধরনের ঘুগনি, আর এর টেস্ট একদম অবাক করে দেওয়া বন্ধুরা। মানে অনেকে খেয়ে বুঝতেও পারবেন যে আলু দেওয়া হয়েছে না আলু দেওয়া হয়নি, এমন সুন্দর টেস্টি হয়। এত সুন্দর। আলু ছাড়া ঘুগনি যদি হয়, তাও যদি হয় এত টেস্টি, তাহলে কিন্তু অনেকের জন্য নিশ্চয়ই সুবিধা হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা এবার দেখুন, এই যে গুলে নিয়েছি, এবার এই যে গরম জলটা আছে, এই যে এর মধ্যে, এটা এর মধ্যে আমরা ঢেলে দেবো। ঘুগনিতে আপনারা ঠান্ডা জল দেবেন না, গরম জল দেওয়ার ব্যবস্থা করবেন। দেখুন সবটুকু ঢেলে দেওয়া হচ্ছে। দেখুন দেখুন কত একদম জল, যেটা সিদ্ধ করা কড়াই, যেটা হলুদ দেওয়া ছিল তার মধ্যে কিন্তু জল দিতে হবে বেশি করে। এইভাবে এইভাবে এইভাবে। হ্যাঁ, এবার কড়াটা জেলে দাও, মানে উনুনটা আর কি। হ্যাঁ কড়াটা না, উনুনটা জেলে দাও। হ্যাঁ বন্ধুরা, অনেক সময় কিন্তু এটা দেখতে পাওয়া যায় যে হয়। হুম, কাদের কাদের হয়েছে বন্ধুরা কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন। কড়াইতে তেল থাকলে না আর উনুন জ্বাললে অনেক সময় সেই ধরে নিয়ে কড়া জ্বলে যায়, কিন্তু অনেক সময় হয়। হ্যাঁ, হুম। এটাই ভাবে এখন থাকবে ভাবি। ও তো 5 মিনিট আচ্ছা, দিয়ে কাজ করে। 5 মিনিটের বেশি হলে কোনো অসুবিধা নেই, কিন্তু কম হলে অসুবিধা আছে। আচ্ছা। এদিকেও বন্ধুরা দেখুন রয়েছে, এদিকেও রয়েছে। আর আজকে যেরকম কায়দায় ঘুগনি হচ্ছে, মানে সত্যি একটা অন্য রকমের টেস্ট নিয়ে আসবে, অন্য টেস্ট আসবে একদম একদম আজকে। একদম একদম একদম। এর মধ্যে পরিমাণ মতো আমি সরষের তেল দিচ্ছি। দেখুন পরিমাণ মতো নিয়েছি। এবার এই তেলের মধ্যে বন্ধুরা, যে আমাদের শিলে মানে কি বাটা বলুন আর থেঁতো করা বলুন, এই যে রসুন, এটা দিয়ে দিচ্ছি একদম বিনা ঝামেলা। দেখুন সত্যি এখনো পর্যন্ত আমরা কিন্তু বিশেষ কোনো জিনিস ইউজই করিনি, না, সব সাদামাটা জিনিস একদম। সাদা মাটা। বন্ধুরা হয়তো কেউ কেউ ভাবছে আলু ছাড়া ঘুগনি কি হবে, খেতে কি ভালো লাগবে? ভালো লাগবে বন্ধুরা, হ্যাঁ, অসাধারণ লাগবে বন্ধুরা। এরকম টেস্ট হয়েছিল, আমি ভাবিকে বলি ভাবি তুমি আলু আর দিতাম না, এমনি এরকমই বানাবে। আর এর যে ঝোল বলুন আর গ্রেভি বলুন, যাই বলুন, এর যে টেস্ট অসাধারণ আছে, অসাধারণ, মাইন্ড ব্লোয়িং একদম। সুন্দর একটা সুগন্ধ আসছে এবার। রসুনটাকে হালকা একটু মানে কি লালচে ভাব করে নিতে হবে। দেখছেন রসুন থেকে একটা খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। রসুনের তো অনেক মজাই আলাদা। এবার দেখুন হালকা হালকা লালচে ভাব হয়ে এসছে, বেশি চোঁয়ানোর কোনো দরকার নেই। এবার জোরদার কিন্তু সুগন্ধ আসছে। কাঁচা আর কোনো দরকার নেই, খুব সুন্দর। এবার যে পেঁয়াজগুলো কাটা ছিল সেটা দিয়ে দিচ্ছিল। বন্ধুরা ঘুগনি খেতে ভালোবাসেন এরকম মানুষজন খুঁজে পাওয়া শক্ত, ছোট থেকে বড় থেকে বয়স্ক থেকে আরো বয়স্ক ঘুগনি কিন্তু খেতে পছন্দ করে বেশিরভাগ মানুষজন। বন্ধুরা আমরা বাড়িতে ঘুগনি বানাচ্ছি, বিভিন্ন রকম কায়দায় বানাচ্ছি, আমরা অনেকবার বাড়িতেও খাই ঘুগনি, কিন্তু তাই বলে এটাও কিন্তু নয় যে মেলায় গিয়ে আমরা ঘুগনি খাই না। মেলায় গিয়ে বন্ধুরা তবুও বন্ধুরা কিনে ঘুগনি খাই। হ্যাঁ, কারণ আমরা চাই বন্ধুরা উপকার সবার হোক, সবাই ভালো থাকুক। পেঁয়াজটা
একটু ভেজে নিতে হবে। আবার বন্ধুরা দুর্গাপূজাও আসছে, দুর্গাপূজার মনে হয় খুব একটা বেশি দিন বাকি নেই না, আসছে ধীরে ধীরে বন্ধুরা, সময় এগিয়ে আসছে। এই আসছে আসছে করতে করতে বন্ধুরা এই সময়টাই বন্ধুরা মনে হয় যে কবে আসবে কবে আসবে, এসে গেলেই তো হয়ে গেল। হ্যাঁ, তার আগে বন্ধুরা অনেকে কেনাকাটা করবেন, তো একটা অন্যরকমের সময় চলতে থাকে। আমরা বন্ধুরা সেজন্য এরকম করি, যখন কোনো কেনাকাটা করি বড় দোকান থেকেও করি, আবার এমনি সাধারণ ছোটোখাটো যে দোকানদাররা থাকে তাদের থেকেও করি এমনিতে, কারণ আমরা চাই সবার সময় যেন ভালো কাটে, কারণ পুজো সবার। বন্ধুরা দেখুন এই রকম ভেজে নিয়েছি, কী রকম এই রকম দেখছেন। এবার এর মধ্যে যেটা কড়াইটা এই যে এখানে আছে, এই কড়াইটা ভিজে হলুদ জলে এটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। ধোঁয়া উঠছে, গরম জল দেওয়া ছিল না? এবার বন্ধুরা দেখুন এর মধ্যে আমি কি কি দিই। এই দেখুন এইদিকে বাটিটায় দেখাও, এটা হচ্ছে সিলধোয়াই জল, ছিল হ্যাঁ সিলধোয়া জল। হ্যাঁ, এই জলেরই মধ্যে আমি এই দেখুন ধনে 1 চামচ, আর এই যে লঙ্কা যে যেরকম খাবেন দেবেন 1 চামচ। আচ্ছা, এটা আমার বাপি, বাড়ির লঙ্কা। ভাবি হ্যাঁ। যে সমস্ত বন্ধুরা সিলে বাটবে, সিল ধোবে না, মিক্সি দিয়ে চালাবে, তারা কি করবে? এমনি প্লেন জল দেয়। আচ্ছা। আমার জলটা নষ্ট করবো? আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, ঠিক এতে আছে। আরো জল দেবো আমি, অসুবিধা কিচ্ছু নেই। হ্যাঁ, না তাই তো, আবার কোনো কোনো বন্ধুরা মনে করো আমার তো সিল নেই, সিল ধুলাম না, তাহলে কি করবো? জিরে হ্যাঁ, তুমি ভালো কথা বলেছো। এবার বন্ধুরা এটা দেওয়ার চেষ্টা করবেন, এটা আছে গোলমরিচের গুঁড়ো। আহা, দেখছেন? আমার বন্ধুরা খুব ফেভারিট এটা গোলমরিচের। এ আমার সব বাড়িতে তৈরি আছে। আর সামান্য একটু চিনি, চিনি, এটা ব্যালেন্স কন্ট্রোল করে মশলা। বন্ধুরা কড়াইতে না, কড়াই দেওয়া হয়েছে, এই দেখুন বন্ধুরা জল এখনই ফুটছে টুকটুক করে। দিচ্ছি। এই দেখুন বন্ধুরা জল দিচ্ছি। এবার এটাকে ভালো করে গুলে নেব। মশলা কিন্তু আমি ভেজে দিইনি কিন্তু, হ্যাঁ মশলার সঙ্গে কিচ্ছু নেই, শুধু পেঁয়াজ আর রসুন আছে। দেখুন এখানে বন্ধুরা চালানো চলছে খাঁটি মশলা একদম। এইভাবে যদি আপনারা বানান দেবেন অনেক আগে হলুদটা ওই দেয়া আছে তো একটু ফুটবে, তারপরে এই মশলাটা আমি কিভাবে দিই আপনারা দেখতে থাকুন। মানে এটার কায়দা আলাদা আছে, হ্যাঁ। অন্য কায়দায় দিতে হবে, অন্য রকম ভাবে হ্যাঁ, হ্যাঁ। দিতে হবে। টেস্ট বন্ধুরা অন্যরকম আনার কিন্তু উপায় আছে, তাহলে অন্য কায়দায় করতে হবে। অন্য কায়দায় করতে হবে। সত্যি বন্ধুরা একই ঘুগনি বারে বারে না কি যদি বিভিন্ন রকম টেস্টের আনা যায়, আর সেটা যদি ভালো হয় মুখে লাগে, তো এর থেকে ভালো তো আর কিছু হতে পারে না। মজার বিষয় একবার হয়ে যাক না এইভাবে আলু ছাড়া ঘুগনি, নিশ্চয়ই অনেক ভালো লাগবে সবার। বন্ধুরা এবার এর মধ্যে দেখুন এই যে মশলাটা দিয়ে দিচ্ছি, যে মশলাটা গোলানো ছিল সেটা দিয়ে দিলাম। আর এবার এই মশলাটা দিয়ে দিয়েছি, আর এই যে দেখুন বন্ধুরা এই বাটিতে যেটা গুলে রেখেছিলাম এটাও আমি দিয়ে দিচ্ছি, লাস্টে বলে দেবো কি আচ্ছা আছে। আচ্ছা আচ্ছা, এই দেখুন। হ্যাঁ মা কিন্তু মনে করে দেবে, হুম। এবার আমি মুশকিল হয়ে যাবে। পরিমাণ মতো আগে একটু নুন দিয়েছিলাম, হ্যাঁ। আমি আমার আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি। আচ্ছা বন্ধুরা এখনো আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন যে বাটিতে যেটা গোলা ছিল ওটা কি ছিল। হ্যাঁ একরকমই জিনিস তো দেওয়া ছিল তো। হ্যাঁ হ্যাঁ না আমরা অবশ্যই জানাবো, তবে তো বন্ধুরা বানাতে পারবে, সুবিধা হবে। ওটা কিন্তু দিতেই হবে, ওটা না দিলে কিন্তু বন্ধুরা আলু ছাড়া কিন্তু হবে না, মজা আসবে না। ও অনেকই বন্ধুরা মজা আসতে চলেছে। দেখুন বন্ধুরা কত একদম দেখছেন, একদম ঝোল আছে, দেখছেন তো অনেক ঝোল। বন্ধুরা ঝোলটা কি হয় লাস্ট পর্যন্ত আপনারা দেখতে থাকুন। দেখছেন
এটা যে ঘুগনি যে টপ ঝোল টপ করে টপছে দেখছেন বা গ্রেভি এই দেখুন, এত টেস্টি হয় না দেখুন। বন্ধুরা, টপছে মজা দেখছেন? এসে যাবে। ঘুগনি একদম টকবক করে ফুটছে। মা, বলো, তোমার ঘুগনি দিয়ে কি খেতে সবথেকে বেশি ভালো লাগে? ঘুগনিতে রুটিও ভালো লাগে, মুড়িও ভালো লাগে। না, যে কোনো একটা বলতে হবে। তাহলে ঘুগনি রুটি। রুটি? আর বন্ধুরা ঘুগনি মুড়ি সবথেকে বেশি ভালো লাগে। আমার হ্যাঁ আমার তাই হ্যাঁ। ঘুগনি মুড়ি না, পরাটাও পছন্দ, কিন্তু মুড়িটা বেশি ভালো লাগে। আপনার বন্ধুরা কি সবথেকে বেশি পছন্দ ঘুগনি দিয়ে? ঘুগনি, মুড়ি, রুটি, পরাটা, লুচি, যে কোনো কিছু হতে পারে। কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। অনেক বন্ধুদের বিভিন্ন পছন্দ থাকতেই পারে। বন্ধুরা এবার দেখুন ফুটছে, এর মধ্যে যে আদাটা বেটে রাখা ছিল সেটা দিয়ে দিচ্ছি। এতে আদা একটু সামান্য একটু বেশি লাগে। দেখুন এবার এটাকে আর একটু আমরা ফুটিয়ে নেব। আদা দিয়ে আমরা কিছুক্ষণ ফুটিয়ে নেব। আদা কিন্তু আমি একসঙ্গে দিইনি বন্ধুরা। বন্ধুরা চলছে আজকে জমজমাট রেসিপি, নতুন এক ধরনের রেসিপি, নতুন কায়দায় ঘুগনি, আলু ছাড়া। আলু ছাড়া হলে কি হবে, টেস্ট হবে। হ্যাঁ একদম আলু ছাড়া, কিন্তু টেস্ট হবে দ্বিগুণ বাড়া। একদম ভালো বলিনি মা? হ্যাঁ, একটা লেবু 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 হ্যাঁ লেবু চলো মা, লেবুটা তুলে নাও একখানা। বন্ধুরা লেবু বন্ধুরা আমরা হ্যাঁ কিনে খেয়েছি, তবে খুবই কম। আমাদেরও বাড়িতে বন্ধুরা খুব সুন্দর লেবু হয়, আমার পিসির বাড়িতেও বন্ধুরা খুব সুন্দর লেবু হয়। আমাদের এই গাছেরই কলম বাঁধা গাছ দেওয়া হয়েছিল। পারবে সেখান থেকে তোর অসুবিধা কিচ্ছু নেই। হ্যাঁ, সামনের দিক থেকে তোলো না, ওদিকে কাঁটা গেঁথে না যায় মা, ওই দিক থেকেই তোলো। তাহলে এটাই তুলি। হ্যাঁ ডাল ধরো 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 ধরো, কাঁটা গেঁথে যাবে নইলে। ডালটা আগে ধরো। হয়েছে তো বেশ, তাই ভালোই বড় আছে এখন লেবু, ঠিক আছে। সুন্দর। এ নাও। গরম ছুঁড়ে দেওয়ার কোনো দরকার নেই। কোথায় পুকুরে চলে যাবে এক্ষুনি। ফুটছে না। হ্যাঁ তাও ঠিক। ডিমগুলো এবার ছাড়িয়ে নেবো। হ্যাঁ ঘুগনির সঙ্গে বন্ধুরা ডিম সেদ্ধ খেতে অনেকে খুব পছন্দ করেন, নিশ্চয়ই ভালো লাগে। আর এদিকে বন্ধুরা দেখুন ঘুগনির সঙ্গে খাওয়ার জন্য আমার বাপি এখন থেকে একদম রেডি করে ফেলেছে বিভিন্ন রকম জিনিসপত্র, মজা আসবে। দেখুন বন্ধুরা আমি কতটা জল ছিল, জল মেরে মেরে কোথায় এনেছি দেখুন বন্ধুরা। এই রকম কিন্তু হওয়া চাই, তবে টেস্ট হবে ভালো। হ্যাঁ আর এই দেখুন গ্রেভি এবার কিরকম হয়ে গেছে। তার মানে এটাও একটা টিক্স। দেখুন এবার গ্রেভি শুধু কিরকম হয়েছে, বিনা অসাধারণ। আলুতে গ্রেভি দেখুন শুধু, দেখছেন। এবার আমি হেব্বি বলে মজা দেবো আসবে। কি দিয়েছি। হ্যাঁ 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 বলে দাও বলে দাও। বন্ধুরা ওটা আছে খাওয়ার বেসন। ঠিক। বেসন বন্ধুরা, মুদিখানা দোকানে যে দেখছেন? বেসন পাওয়া যায় সেই বেসন, ওটা দেখুন না, এই দেখুন সাধারণ জিনিস একদম। গ্রেভি এবার কিরকম হেভি হয়েছে দেখুন। একদম দারুণ। দেখছেন? এতটা কিন্তু ছিল, ফুটে ফুটে কমে কমে দাগ আছে দেখুন বন্ধুরা। ফুটিয়ে হ্যাঁ, ফুটিয়ে কমানো হয়েছে এই জল। দেখুন তবে টেস্ট হবে কিন্তু বন্ধুরা। আর কেউ বুঝতে পারবে না এর আলু মধ্যে দেওয়া আপনি হয়নি। বেসন দিয়েছেন। হ্যাঁ না, কেউ বুঝতে পারবে না বন্ধুরা বেসন দেওয়া আছে, ঠিক অথচ এটাও টেস্ট ঠিক। হবে ফাটাফাটি, দেখছেন। হুম আর এ ঠান্ডা হলে আরো গ্রেভি হেভি হয়ে যাবে একদম। হ্যাঁ দেখুন না কিরকম হয়েছে শুধু। আর বন্ধুরা আপনাদের জানার জন্য বলে দিই, আমরা যেটা দেখেছি যে এইটা যদি একদিন পরেও রেখে ফের হয়তো আপনাকে ফ্রিজে রাখলেন, ফের গরম করে খেলেন, তারপর দিন যদি কেউ খান, তাহলে বন্ধুদের টেস্ট কিন্তু খারাপ হবে না, ওই রকম সুন্দর টেস্ট কিন্তু বজায় থাকবে। হ্যাঁ যে বেসন দেওয়া আছে বলে পরে অন্যরকম তা কিন্তু হবে না বন্ধু। না এবার বন্ধুরা এর মধ্যে একটু আমি গরম মশলা দিচ্ছি। এটা আমার বাড়ি তৈরি গরম মশলা। হ্যাঁ আপনারা দোকানেরও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, তবে বাড়িতে তৈরি করলে খুব ভালো হয় আর কি। হ্যাঁ হ্যাঁ খাঁটি হয়। দেখুন না এবার এটা একটু নেড়ে দেবো। কেউ ও, বুঝতে সুন্দর পারবে? সুগন্ধ আছে। কেউ দারুণ বুঝতে দারুণ। পারবে? আমার বন্ধুরা দেখুন ঘুগনি অথচ তো কড়াই দেখুন একটাও ঘাঁটেনি, দেখুন কত সুন্দর হয়েছে। বন্ধুরা এরকম ভাবে ট্রাই করবেন, দেখবেন একদম দিল খুশ হয়ে যাবে। আর এবার এর মধ্যে আমি চাপা দিয়ে দিচ্ছি বন্ধুরা। চাপা দিয়ে মিনিট
দুয়েক রেখে দেবো। তার আগে একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, আর এই চাপা দিয়ে দাও। হ্যাঁ, বন্ধুরা এবার এটাকে আমরা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কেরাম ফুটছে, শুধু দেখুন। হ্যাঁ, টুপ 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 করে দেখতে অনেক সুন্দর হয়েছে। এবার দেখুন যখন হয়েছে, শুধু দেখুন আর সেন্ট বেরোচ্ছে। গ্রেভিটাও দুর্দান্ত হয়েছে আর আমি সুগন্ধ বললাম। দারুণ আসছে। দেখুন, মানে বন্ধুরা কোনোভাবে বোঝার উপায় নেই যে এর মধ্যে আলু দেওয়া হয়েছে নাকি দেওয়া হয়নি। হ্যাঁ। দুর্দান্ত গ্রেভি। এবার আমি ঢেলে নিচ্ছি। বন্ধুরা অনেকটা বানানো হয়েছে ঘুগনি। এখনো কিন্তু শেষ হয়নি কিন্তু। হ্যাঁ, এবার দেখুন বন্ধুরা, এই মানে যে- এখনো ঠিক আছে। হ্যাঁ, এও খেতে ভালো লাগবে। কিন্তু এটা দিলে আরো টেস্ট হবে, মানে সেরা এই দেখুন, সেরা হয়ে এই যাবে। দেখুন। লেবু। বন্ধুরা আমরা যেভাবে রিসার্চ করে দেখেছিলাম ঠিক সেইভাবে বন্ধুরা আজকেও দেখাচ্ছি আপনাদেরকে, যাতে সুবিধা হয়। আমরা কিন্তু বলেই দিলাম যে এমনিও খেতে পারেন, ভালো লাগে, কিন্তু আমরা এভাবে সব থেকে বেস্ট রেজাল্ট পেয়েছি। একদম লেবু দিতে আরো বেশি ভালো হয়েছিল। একদম। দানাগুলো ফেলে দেওয়া হচ্ছে। এবার এর মধ্যে দেখুন অনেক রস হবে লেবু। আমরা সেদিনকে একটা গোটা দিয়েছিলাম। আচ্ছা, হ্যাঁ, আজকে ওটা দেওয়া হবে। এবার আপনারা একটু কম বেশি করে দিতে পারেন, কোনো সেই জন্য আমি অসুবিধা নেই। জিজ্ঞেস করলাম। হ্যাঁ, কিন্তু আমাদের অসাধারণ লাগে। হ্যাঁ, আমরা তো বন্ধুরা এমনিতে লেবু তো খেতেও পছন্দ করি। কিন্তু শুধু লেবু দিলে হবে না বন্ধু, এর মধ্যে কিন্তু একটা জিনিস দিতে হবে, তবে কিন্তু ভালো লাগবে। অনেক বন্ধু নিশ্চয়ই বুঝে গিয়েছেন। এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে বিল লবণ। এটা দিলে তবে খুব সুন্দর হবে। এর সঙ্গে কম্বিনেশনটা খুব ভালো চলে। এই দেখুন কিরম হবে, শুধু দেখুন। দেখছেন, সঙ্গে সঙ্গে দেখছেন, লেবু সঙ্গে সঙ্গে দেওয়ার সঙ্গে সঙ্গে। এটা কিন্তু বন্ধুরা এমনি নুন দিলে কিন্তু এই মজা আসবে না। না। এটা বিট লবণে এই মজাটা পাওয়া এবার যায়। এইটা দিয়ে একটু নেড়ে দেবো। সুন্দর সুন্দর। এবারে কিন্তু একদম 3 গুণ সুন্দর সুগন্ধ আসছে, মজা হবে খুব। দেখুন বন্ধুরা, আমি তো বন্ধুরা আজকে মুড়ি দিয়েই খাও, আমার ফেভারিট একদম ঘুগনি মুড়ি। একদম রেডি। আর এই যে নাড়ছি না, এত সুন্দর ঘুগনি দোকানের মতন সেন্ট। হ্যাঁ হ্যাঁ, একদম একদম সত্যি, একদম সত্যি কথা বন্ধুরা। আপনারা যখন ট্রাই করবেন দেখবেন, মানে এই ঘুগনিটা খেয়ে পরিবারের সবাই খুব খুশি হয়ে যাবে নিশ্চয়ই। এই আশা যেভাবে বানিয়েছি আমি বলছি, এইভাবে একবার বানাবেন, অসাধারণ লাগে বন্ধুরা। এবার অযথা আলু ছাড়া। আমরা একটু বেশি নিয়েছি, আপনারা একটু কম হ্যাঁ, নেবেন, যেমন পরিমাণ মতো একটু নেবেন। কম দেবেন, কিন্তু ফোটাতে হবে এটাকে। জলটা একটু ফোটাতে হবে। মানে ফুটিয়ে ফুটিয়ে ওইভাবে, তবে গ্রেভিটা কমিয়ে আনতে হবে। 3 বাটি জল দিলে অন্তত 2 বাটি করে আনতে হবে তাকে। আচ্ছা আচ্ছা, আমরা দেখিয়ে দিয়েছি হ্যাঁ। কড়াইতে কতটা কমেছে। এবার হ্যাঁ, আমরা বন্ধুরা অরিজিনাল দেখাই, যা দেখাই, সেই জন্য অনেকই সুবিধা হবে। আপনি যখন বানাবেন দেখবেন খুব সুবিধা হবে। হ্যাঁ, বন্ধুরা দোকানের মতো অনেক সময় দোকানে এরকম কিন্তু দেয়, যারা ঘুগনির সঙ্গে খাবেন বলেন দেয়। ঘুগনির সঙ্গে একটু ডিম সেদ্ধ দারুণ জমে না। বন্ধুরা এর মধ্যে এবার একটু বিল লবণ দিয়ে দিচ্ছি, আর অল্প একটু মশলা। ধনিয়া পাতা, শসা, শসা কুচি। এটা দিলে কি হয়, হ্যাঁ, খুব সুন্দর মজা এসে যায় একটা। খেতে লাগে ভালো। যে পেঁয়াজ খাবেন দেবেন, না খাবেন না দেবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আর কাঁচা লঙ্কাটা বাচ্চা বয়স্ক কথা হ্যাঁ। ভেবে দেবেন, কোনো না না, অসুবিধা নেই। ভালো লাগে কিন্তু হুম, কাঁচা লঙ্কা একটু ঝাল ভালো ঝাল তো ভালোই লাগে। লাগে। এবার যে খাবেন এই ডিম সিদ্ধ রাখতে পারেন, আর যে খাবেন না নাও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। বন্ধুরা আজকে নতুন কায়দায় ঘুগনির রেসিপি, এটা একটা অন্য ধরনের, অন্য টেস্টের ঘুগনি হবে। ও সুন্দর। আমি আজকে মুড়ি দিয়ে খাবো। থাক, এই থাক মা, থাক, আস্তে আস্তে আবার নেব।
শসা, দিকে কি দিচ্ছে, ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, তার সাথে ব্যাস। একখানে থাক, একখানেই থাক। আচ্ছা ঠিক আছে, থাক থাক, ঠিক আছে, ওটা নিয়ে নাও। নাও। ব্যাস। বন্ধুরা এই যে ঘুগনি, আজকে ঘুগনি বন্ধুরা গ্রেভিটা দেখুন কত সুন্দর কালি হয়েছে, দেখুন কোনো আলু দেওয়া নেই বন্ধুরা, তবুও বন্ধুরা এত দুর্দান্ত হচ্ছে ঘুগনি। আজকে আমার মা খাচ্ছে কি দিয়ে, আমার মা খাচ্ছে আজ কিন্তু রুটি দিয়ে। রুটি দিয়ে। তো আপনারা কিন্তু আপনাদের পছন্দের যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারবেন এই ঘুগনি। আর আমার ফেভারিট কি বন্ধুরা, ঘুগনি মুড়ি। তাহলে বন্ধুরা এবারে শুরু করি মা। হ্যাঁ, এক কথায় ফ্যান্টাস্টিক। এইভাবে বন্ধুরা যদি আপনারা বাড়িতে বানান তাহলে আপনার পরিবারের সবাই দেখবেন খুব খুশি হয়ে যাবে, একদম মানে মন ভরে যাবে। এত সুন্দর টেস্ট, এই ঘুগনির টেস্ট মনের সঙ্গে কথা বলে বন্ধুরা, হচ্ছে সেই ঘুগনি। দারুণ হয়েছে। সত্যি না মা? হ্যাঁ বন্ধুরা আপনারা যখন বাড়িতে বানাবেন দেখবেন জানো দিই না। খুব ভালো লাগবে। এর মধ্যে আলু দেওয়া নেই, সাদামাটা জিনিস দিয়ে বানানো হয়েছে, কিন্তু তাও এমনি ঘুগনি থেকে টেস্ট কিন্তু আমরা বেশি পাচ্ছি। টেস্ট এমনি ঘুগনি থেকে অনেকটা বেশি আসছে। তাহলে বন্ধুরা আর দেরি কেন, আপনারা নিশ্চয়ই বানাতেই পারেন বাড়িতে যখন মন চাইবে। যারা ঘুগনি খান তার জন্য তো এক নাম্বার জিনিস বন্ধুরা, এইভাবে বানিয়ে ফেলুন। দেখবেন ছোট হোক কিংবা বড় হোক, রুটির সঙ্গে খান কিংবা মুড়ির সঙ্গে কিংবা যে কোনো কিছুর সঙ্গে, পরোটার সঙ্গেও খেতে পারেন, বেশ ভালো লাগবে। সকালে খান কিংবা ডিনারের সঙ্গে, মানে ডিনারের সময় বেশ ভালো লাগবে। একদম ঘরোয়া কায়দায় বানানো হয়েছে, কোনো কিছু উল্টোপাল্টা জিনিসের মধ্যে ইউজ করাই হয়নি। সব কিছু মুদিখানা দোকানেই পাবেন। আর হ্যাঁ, কম খরচায় এত সুন্দর টেস্ট যদি পাওয়া যায়, বাড়িতে বসে যদি মেলা থেকে বেশি টেস্ট পাওয়া যায়, আলু না দিয়ে যদি তার থেকে বেশি টেস্ট নিয়ে আসা ঘুগনির মধ্যে নতুন কায়দায় ভাবে, তাহলে বন্ধুরা নিশ্চয়ই অনেক জমে যাবে।